যেখানে কথার কোনো মূল্য নাই সেখানে অধিকার দেখানো বিলাসিতা। স্বপ্ন সুন্দর কিন্তু বাঁচতে হয় বাস্তবতায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও। মরিয়মের বাবা মাছগুলো এনে দিয়ে তারপর সে দোকানে চলে গেছে আর বলেছে যে তোমার কষ্ট হলেও মাছগুলো কেটে আর কিছু মাছ বেছে তারপর বড় একটা পাতিলে পানি দিয়ে রেখে দাও। এখানে 800 টাকার মাছ আছে, তো ছোট বড় মিলিয়ে 3 থেকে 4 পদের মাছ। আমরা যেহেতু 4 ফ্যামিলির সদস্য, তো আমাদের কিন্তু অনায়াসে 14 থেকে 15 দিন এই মাছ দিয়ে খেতে পারবো। এখন বর্ষার মৌসুম, তো চাইলে তোমরা যারা পুকুর বা জলাশয়ের মাছ পছন্দ করো তারা কিন্তু এই মাছগুলো অল্প টাকায় কিনে রাখতে পারো। বিভিন্ন পদের মাছ অল্প করে, যেমন বোয়াল, টেংরা, শোল, তেলাপিয়া, বাইন অল্প করে কিনে রাখলে হয় কি একবারে কেটে ধুয়ে ফ্রিজে রাখা যায়। তো এরকম পাতিলে মাছ রাখলে সেক্ষেত্রে অনেকবার পানি পরিবর্তন করতে হবে। আর যে মাছগুলো অলরেডি মরে গিয়েছে সেইগুলো কিন্তু বেছে নিতে হবে। কই মাছ পানিতে অনেক দিন ভালো থাকে, তো তোমরা এতগুলো মাছ না রেখে অল্প করে সব ধরনের মাছ কিনে অনেক দিন খেতে পারো। এখন বর্ষার মৌসুম, তো বর্ষার সময় এই মাছগুলো এমনিতেই দাম অনেকটা কম থাকে। তো পাতিলের উপরে একটা বড় সাইজের জালি দিয়েছি আর এর উপরে একটা নোড়া দিয়ে দিয়েছি। এতে করে মাছগুলো কিন্তু বাইরে বের হতে পারবে না আর পর্যাপ্ত আলো বাতাস পাবে। অনেক দিন ধরে মাছগুলো কিন্তু ভালো থাকবে। টাকার মাছ বাজার শেয়ার করছি, আসলে এটা লজ্জার কিছু নয়। আমি মনে করি এটা দায়িত্ব এবং বুদ্ধিমত্তার পরিচয়। আমি কম টাকায় জিনিস কিনলাম, এটার কারণ আমি অপচয় করতে চাই না, অল্প আয়ে চলতে চাই। ভিডিওর আড়ালে অনেক সত্য থাকে, অনেক বাস্তবতা থাকে, যেটা সব সময় আনতে পারি না, আপনাদের চোখের সামনে দেয়া যায় না। আমি জানি শুধু আমি নয়, যারা ভিডিও দেখছেন বা কেউ না কেউ বাস্তবতা উপলব্ধি করবেন এবং আমার কথার সাথে একমত হবেন। আমরা যারা ভিডিওতে নানা ধরনের লাইফস্টাইল দেখি, সুন্দর সুন্দর লাইফস্টাইল দেখি, তো এর বাইরে কিছু সত্য থাকে আর এই সত্যটা কিন্তু সবাই প্রকাশ করে না। কারণ হচ্ছে মানুষ যখন ভিডিও তুলে ধরে তার ভালোটুকু তুলে ধরার চেষ্টা করে, কিছু কষ্টের কথা আছে, কিছু গোপনীয়তা থাকে, সেটা কিন্তু সে বলে না। বাস্তবতায় আমরা যতটুকু দেখাই, ভিডিওতে যতটুকু দেখতে পারেন, খবর নিয়ে দেখবেন বাস্তবতা আরও কঠিন হতে পারে, আরও ভিন্ন রকম হতে পারে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা। আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, এটা কিন্তু সব সময় শো না করলেও চলবে। আপনার কিভাবে দিন যাচ্ছে, কিভাবে সংসার চালাবেন, এটা কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয়। যার যা আছে তাতে শুকরিয়া করলে আল্লাহ রহমত বাড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতন ছোট একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক দিতে ভুলে যান, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। যারা লাইক দেন না তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক দিয়ে যাবেন। আপনারা আমার ভিডিও যে পরিমাণে দেখেন, আমি সেই পরিমাণে কিন্তু লাইক পাই না, সেই জন্য মন খারাপ লাগে। তো মাঝে মাঝে আপুরা যেন আমার ভিডিওতে কেন লাইক দিতে চায় না, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এখন আলু সেদ্ধ করে নিয়েছি আর মরিয়মের বাবা, আমি, মরিয়ম একসঙ্গে খেয়ে নিব। এর আগে যতটুকু ভিডিও দেখিয়েছিলাম সবগুলো আমার 2 থেকে 3 দিনের ভিডিও করা, তো আমি ছোট ছোট কিছু ক্লিপ করে রেখেছি আর ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি।
আজকের ভিডিওতে ছোট ছোট কাজ করেছি, আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমার ছেলে মেয়ের পরীক্ষা শেষ, এরপর ছেলের পরীক্ষা শুরু হবে। আর এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম 15 দিনের মাছ বাজার। তো আপনি চাইলে এই ভিডিওটি দেখে এর আগের ভিডিও দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিওর লিংক দেয়া থাকবে। তো এই ছিল আজকের খাবারের আয়োজন: ফলি মাছ আর তেলাপিয়া মাছের ভাজি, কাঁচকলার ঝোল। তো এটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো মেয়েটা কয়েকদিন ধরে কাশি, ঔষধ এনে দেওয়ার পরও কাশি কমছে না। তো এর জন্য ওকে একটু তুলসী আর বাসক পাতার রসের সাথে তালের গুড় দিয়েছি, এতে করে ও খেয়ে নিবে। এমনিতেই এরকম পাতার রস করলে খেতে চায় না, তো দিয়েছি। আর এটা খেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক উপকার পেয়েছি, কোনো ঘুম বা কোনো অসুস্থতা দেখা দেয়নি। ওর যেহেতু আর কি পরীক্ষা, তো আমি ওকে কাশির সিরাপ দেইনি। কাশির সিরাপ দিলে কি হয়, আসলে ঘুম আসে, বাচ্চা আরও ক্লান্ত হয়ে যায়। তো এটা খেয়ে ওর কিন্তু কাশিটা অনেকটাই সেরে গেছে। আর মাঝে মধ্যে যখন না খেতে চায়, তখন আমি একটা একটা করে ওকে ধুয়ে হাতে দিই যে তুমি এটাকে একটু চিবিয়ে খাও। তো এতে মাশাআল্লাহ ওর কাশিটা অনেকটাই কমে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।